পদ্মভূমিতে নিয়ে যাওয়া হবে মহারাজকে, আর কাল সকালে মহারাজের গর্দান নেওয়া হবে। না, হতে পারে না। স্বর্ণকেশর সাগর ঘোড়ার দেশে যাবে এমন ভাবে বলছে যেন মামার বাড়ি বেড়াতে যাবে। শুনলে, তুই যে কত বড় অসম্ভব কথা বলছিস তা তুই নিজেও ভাবতে পারছিস না। সে দেশে যে একবার যায় সে আর প্রাণ নিয়ে ফেরে না। কিন্তু আমাকে যে সেখানে যেতেই হবে কর্কটরাজ, ভীষণ প্রয়োজন। তাতে আমার প্রাণ চলে গেলেও আমি পিছপা হব না। বুঝলাম, তোর কি প্রয়োজন তা তুই জানিস। যাকে আমাকে যে তুই বললি পাথর কেটে টুকরো করতে পারবি, কথাটা কি সত্যি? পুরোপুরি সত্যি, আমি মিথ্যে কথা বলি না কর্কটরাজ। কিন্তু অত বড় পাথরটা শুধু শুধু টুকরো করে কি লাভ, সেটা আমাকে বলবেন? রানীর বড় জ্বর হয়েছিস তুই, এখানের খবর নিয়ে গিয়ে তুই রানীকে দিবি, তাই না? আর আজ যদি তোকে এখানেই শেষ করে ফেলি তাহলে তো রানী টেরও পাবে না, কেউ বাঁচাতেও আসবে না তোকে। সত্যি বলছি, কেউ পাঠায়নি আমায়, আমি কাউকে বলবো না, বিশ্বাস করো তোমরা। বিশ্বাস? তোকে এতক্ষণ বাঁচিয়ে রাখাটাই আমাদের ভুল হয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আজ আর তোর কোনো ছাড়াছাড়ি নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি কিচ্ছু করিনি, আমি কাউকে কিচ্ছু বলবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মারিস না ওকে, ছেড়ে দে। শুধু শুধু কি আর বলছি, আমি যে বড় বিপদে পড়েছি রে মেয়ে। বিপদ? কি বিপদ? ওই যে টিলার মতোই বিশাল পাথরটা পড়ে আছে, ওখানে একটা গর্ত আছে। গত দুদিন আগে কর্কট রানী ছেলে মেয়েদের নিয়ে ওই গর্তের ঠান্ডায় ঢুকে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ কেমন করে যেন এই বিশাল পাথরখানা গড়িয়ে এসে গর্তের মুখে আটকে গেল। ব্যাস, সেই থেকে ওই গর্তে আটকা পড়ে আছে আমার বউ আর ছেলে মেয়েরা। ছেড়ে দেবো? কি বলছিস তুই নীলা? ওকে শেষ করে দেওয়াই ভালো। না, আমি যা বলছি তাই কর। রানীর সাথে সবচেয়ে বেশি মাখামাখি এই মেয়েটির। ওর মা মায়া হয়ে মানুষের জগতে চলে যাবার পর থেকেই রানী তো ওকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে। আর তোরা তো জানিস, গরল ভ্রমরের বিষ কাটানোর ওষুধ আছে একমাত্র রানী উর্মিমালার কাছে। রানীর ঘরে সিন্ধুকের মধ্যে আছে সেই ওষুধের প্যাটরা, আর সেই প্যাটরার ভেতরে এক ঝিনুকের খুলে ভরা আছে সেই প্রলেপ। কুমারকে সুস্থ করতে আমার ওই প্রলেপ চাই। ক্ষতস্থানে লাগিয়ে দিলে বিষ নেমে যাবে আর কুমারের জ্ঞান ফিরবে। কে এনে দেবে সেই প্রলেপ? মুক্তা। মুক্তা এনে দেবে ওই প্রলেপ। সবাই মিলে অনেক চেষ্টা করেছি আমরা ওই পাথরটা সরাবার, কিন্তু ওই বিশাল পাথর এক চুলো নড়াতে পারিনি। এখন তুই যদি সত্যি ওই পাথর কেটে টুকরো করতে পারিস, তাহলে আমার বউ আর ছানাপোনাদের
প্রাণটা বাঁচে, তাহলে তোকেও ছেড়ে দেব আমি। আমার রাজত্বে কেউ একটা আঁচড় পর্যন্ত কাটবে না তোর গায়ে। আর যদি পাথর সরাতে না পারিস তাহলে বুঝবো তুই আমায় মিথ্যে বলেছিস। এখানে মিথ্যে বলার শাস্তি মৃত্যু। আমরা সবাই মিলে দাঁড়া দিয়ে কেটে তাহলে টুকরো টুকরো করে দেব তোকে। বলে তো দিলাম পাথর কেটে টুকরো টুকরো করতে পারবো, কিন্তু যদি না পারি? একমাত্র মুক্তাই রানীর ঘরে যখন খুশি ঢুকতে পারে, এমনকি রানীর জিনিসপত্র নিয়ে নাড়াচাড়াও করার অধিকার একমাত্র মুক্তারই আছে। কেউ সন্দেহও করবে না আর বাধাও দেবে না। তাই মুক্তাই পারবে সেই প্রলেপ নিয়ে আসতে। মুক্তা, বুঝতে পেরেছিস তো তোকে কি করতে হবে? চুপচাপ কাউকে না জানিয়ে তুই যদি ওই প্রলেপটা আমাদের এনে দিতে পারিস তাহলে আমরা তোকে আর মারবো না। আর তা যদি না পারিস বা আমাদের কথা অন্য কাউকে জানাস তাহলে তাহলে তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। মেরো না তোমরা, মেরো না। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কি হলো তোর? থমকে গেলি যে? কর্কটরাজ, আমার যা হয় হোক, আমি যেন আপনার স্ত্রী আর সন্তানদের মুক্ত করতে পারি। সাধু বাবা তো, সে কুকুরটা কোথায় গেল? এই তো কোমরে গুজে রেখেছিলেন, তারপর ভুলেই গিয়েছি। এই মেয়ে মনে হচ্ছে সত্যিই পাগল। ওইটুকু একখানা ছোরা দিয়ে পাথর কাটবে? মনে হচ্ছে এই মেয়ে আমাদের সঙ্গে চালাকি করছে কর্কটরাজ। একে ছাড়লে হবে না। মায়া, আমি যা জানতে চাইছি ঠিক ঠিক করে উত্তর দে তো। ওই চাঁপা ফুল কোথায় মায়া? সোজাসুজি বলবি নাকি নাকি মহারাজের? না না, বলছি, সব বলছি। পর্দে চাপা ফুল আছে আমার দিদি সাগর রানী উর্মিমালার কাছে।
উর্মিমালা সেই ফুল কোথায় রেখেছে মায়া? কোথায় রেখেছে? চাপা ফুলের কদর ভালো, রানীর মালায় স্থান পেল। কি হলো? জলের তলা এমন বিদ্যুৎ চমকালো কেন? হ্যাঁ, জলের নিচে জাদুছোড়া ব্যবহার করা অসম্ভব কর্কটরাজ। এই জাদু ছোড়ার সঙ্গে পাথরের ছোঁয়া লেগে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আর সেই বিদ্যুৎ জলের ভেতর দিয়ে বয়ে গিয়ে আশেপাশের সমস্ত জলকে বিদ্যুতে পরিণত করছে। এই জাদু ছোড়া জলের নিচে ব্যবহার করলে আশেপাশের সমস্ত প্রাণীকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরতে হবে। তাহলে উপায়? গর্ত, গর্তের উপরের এই পাথরের চাই, কাঁকড়া রানী, ছানাপোনা সবকিছু তো জলের নিচে। তাহলে জলের বাইরে ঘটনাটা ঘটবে কি করে? কোনোভাবে যদি কিছু সময়ের জন্য এই পাথরের চারপাশে জলটা সরানো যেত, কিন্তু তাও তো অসম্ভব। পাথরের চারপাশ থেকে জল সরিয়ে দিলেই এই পাথর কাটতে পারবি তুই? জলটাই তো সমস্যা সৃষ্টি করছে কর্কটরাজ। নইলে এই জাদু ছোড়া দিয়ে এর আগে আমি পাহাড়ও কেটেছি। বেশ, আমি আমার দাঁড়া দিয়ে জাদু বলে জলের দেওয়াল তো ফাঁক করে মাঝখানে শূন্য স্থান সৃষ্টি করে দিচ্ছি। তুই সেই জল শূন্য স্থানে দাঁড়িয়ে তোর এই জাদু ছোড়ার সাহায্যে পাথর কেটে টুকরো করে ফেল। তাহলে আপনি সেটাই করুন কর্কটরাজ। সাবাস, চালিয়ে যা, টুকরো টুকরো করে ফেল ওই পাথর। পাথর সরে গেছে, শিগগির বেরিয়ে আয় বাচ্চারা। বাবা বাবা, আমরা বেঁচে গেছি বাবা। হ্যাঁ বাবা, এই মানুষের মেয়েটার জন্য বেঁচে গেছিস তোরা। আমি আবার তোদের ফিরে পেয়েছি। মায়া, হিয়ারি না করে স্পষ্ট করে বল, নইলে কিন্তু সত্যি সত্যি আমি না। বলছি তো, বলছি। চাপা ফুল আছে আমার দিদি উর্মিমালার গলার হাড়ের মধ্যে। মানে গলার হাড়ের মধ্যে? কি যাতা বলছিস? তন্ত্র মাতা কি বলছে মায়া? উর্মিমালার গলার হাড়ের ভেতর আছে চাপা ফুল? মায়া, তার মানে তুই চাপা ফুল সবার চোখের সামনে আছে, সবাই দেখতে পাচ্ছে? না না না, একেবারে উচিত কাজ হয়নি। এমন অবিবেচকের মতো কাজ করলো কি করে সে? অত বড় চাপা ফুল গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল উর্মিমালা। মল্লিকা, তার মানে ওই চাপা ফুল তো সম্পূর্ণ অরক্ষিত। গিন্নি, এই দেখো, চিনে রাখো একে। প্রকৃতি মায়ের মেয়ে পদ্মামা, এ হলো তার মেয়ে পারুল। প্রণাম রানীমা। তো
তোকে যে কি বলে ধন্যবাদ দেব রে মেয়ে, ভাষা খুঁজে পাচ্ছি না। আজ তোর জন্যই আমার সংসারটা রক্ষা পেল, আমার সন্তান আর পরিবারকে বাঁচালি তুই। আজ বুঝতে পারছি পদ্মামা সম্পর্কে যেসব গপ্প শুনেছিলাম তা আদৌ গপ্প নয়, সব সত্যি। সেই পদ্মা মায়ের মেয়ে তুই, তোকে কি সাহায্য করতে পারি বল? কর্কটরাজ, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের ফিরে পেয়েছেন, এতেই আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না। তাই বললে হয়? এই, কে আছিস? যা দেখি ওই সিন্দুকটা খোল শিগগির। যথা আদেশ কর্কটরাজ। মায়া এমন দায়িত্ব জ্ঞানীদের মতো কাজ কি করে করলো তোর দিদি উর্মিমালা? তোর সাবধান করা উচিত ছিল। না, আমার দিদি উর্মিমালা কোনো দায়িত্ব জ্ঞানীদের মতো কাজ করেনি। চাপা ফুল অরক্ষিত নেই, বরং আমার দিদির কাছে আছে বলেই সেই চাপা ফুল সব দিক থেকে সুরক্ষিত আছে। আমার দিদি মন্ত্র বলে সেই চাপা ফুলকে ছোট করে নিজের গলার হাড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। কি সুন্দর সুবাস এই চাপা ফুলের। একে আমি আমার গলার হাড়ের মধ্যে লুকিয়ে রাখবো, যাতে সুন্দর সুবাস সারাক্ষণ আমার সাথে থাকে। দিদি ছাড়া সেই চাপা ফুলের খবর আর কেউ জানে না, কেউ দেখতেও পায় না। সবাই শুধু দিদির শরীর থেকে চাপা ফুলের মিষ্টি সুগন্ধ পায়, কিন্তু তার উৎস কোথায় সেটা কেউ জানে না। দিদি শুধু একবার আমাকে এক সাগর পায়রার পায়ে চিঠি লিখে সবটা জানিয়েছিল। সিন্ধুক খোলো, জোর লাগাও, আরো জোর। আয়, এদিকে আয় আমাদের সাথে। যখনই সমুদ্রে কোনো জাহাজ বা নৌকাডুবি হয়, আমার প্রজারা সেখান থেকে এই সব সংগ্রহ করে আনে আমার আর রানীর জন্য, আর আমরা সব জমিয়ে রাখি এই সিন্ধুকে। আসলে আমার গিন্নিরও মানুষের মতো গয়নাগাটির বড় শখ। বাহ, চমৎকার। আমি যে মিথ্যেই ভুল ভাবছিলাম। তোর দিদি উর্মিমালা যথেষ্ট বুদ্ধিমতী মায়া। না, আর কোনো চিন্তা নেই। ওই চাপা ফুল এখন সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু
কিন্তু আমি জানি না ছোট হয়ে যাওয়ার পর ওই চাপা ফুল আর বেঁচে আছে কিনা। আছে আছে, নিশ্চয় বেঁচে আছে। বেঁচে না থাকলে ওই চাঁপা ফুল তো সুগন্ধি ছড়াবে কি করে? এই সমস্ত কিছু এখন তোর। না না, এত গয়নাগাটি সোনা দানা নিয়ে আমি কি করব? তুই এগুলো নিয়ে যা পারুল। তুই আমার আর আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছিস। এসব আমাদের প্রাণের কাছে তুচ্ছ। এগুলো ছাড়া আর যে কিছু দেবার মতো নেই আমাদের। এসবের কোনো দরকার নেই রানীমা। আর এসব নিয়ে আমি কোথায় বা যাব? তার চেয়ে আপনি আর কর্কটরাজ আমাকে আশীর্বাদ করুন। আমি যে কাজে যাচ্ছি সে কাজে সফল হলেই আমি খুশি।